Hello everyone, this is me Ashraful and welcome to my new vlog video. তো আজকে আমরা যাচ্ছি গ্রাম বাংলা ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে। এখানে আমার সাথে আছে প্রায় 5-6 জন। আমরা সবাই মিলে যাচ্ছি খেলা দেখতে। তো খেলাটা যেহেতু আমাদের বাড়ির পাশেই, এখানে যানবাহন নিয়ে যাওয়ার মতো কোনো অপশন নাই। যদিও বা নিয়ে যাওয়া যাইতো, অন্য রাস্তা আছে, তবে আমরা যেহেতু হেঁটেই যাবো, এই জন্য আমরা সবাই মিলে হাঁটতে শুরু করলাম। তো রাস্তাটা যেহেতু অনেক দূর, তো আমরা মজা করতে করতে পুরোটাই যাচ্ছিলাম। এইখানে আমাদের গ্রাম বাংলার গ্রামের সে ঐতিহ্যবাহী গ্রাম্য দৃশ্যগুলো দেখতে খুব ভালোই লাগে। কার কাছে গ্রাম কেমন লাগে এটা আমি জানি না, তবে আমার কাছে গ্রামটা ভালোই লাগে। গ্রামীণ দৃশ্যগুলো দেখতে যেমন সুন্দর তেমনই। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই নৌকা বাইচ দেখতে। সবাই যাচ্ছিলাম, শুধু আমি ভিডিও করতেছিলাম, সবাই যার যার মতো করে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূর চলে আসছি। তো আর কিছু দূর গেলেই আমরা নৌকা বাইচ দেখতে পাবো। তো চলুন যাওয়া যাক। এখানে আমরা দেখতে দেখতে বালুর মধ্যে চলে আসলাম। বালুর মধ্যে হাঁটতেই খুব ভালোই লাগে, খালি পায়ে হাঁটতে খুব ভালোই লাগে। যদিও বা আমরা সবাই যেতে পেরেছিলাম, তো বালু এতটাই গরম ছিল যে এখানে আসতে যাওয়ার মতো কোনো অপশন ছিল না, খুবই গরম ছিল, তাই আমরা জোরে যাচ্ছিলাম। তো দেখতে দেখতে প্রায় চলে এসেছি, এই আর কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাবো। দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই নৌকা বাইচ প্রতিযোগিতার মাঠে। তো এখানে একটা বিল আছে, এই বিলটা পার হয়ে যাওয়া লাগবে আমাদের। তো বিলটা পার হওয়ার জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমরাও যাওয়া শুরু করলাম, সবাই প্যান্ট স্যুট আর লঙ্গি সবকিছু উপরে নিয়ে যাওয়া শুরু করলাম। আমি জুতো হাতে নিছি, প্যান্ট উপরে ঘুরাই নিছি। সবাই আমরা আস্তে আস্তে যাচ্ছি, জানি না কোথায় খাল আছে, তো আমাদের আস্তে আস্তে যেতে হবে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা। তো এখন আমাদের এটা উঠতে হবে। আমরা কিন্তু যেখান থেকে নৌকা ছাড়া হয়, আমরা কিন্তু সেই প্রান্তে আছি। এই দিকটায় নৌকা ছাড়া হয়, আমরা হাঁটতে হাঁটতে অপর প্রান্তে যাব, যেখানে নৌকার সিট শেষ হয়। ওখানে আমার ফ্রেন্ডগুলো আছে, তাদের সাথে দেখা করব। যদিও বা তারা রেখে চলে আসছে আমার, তবুও আমি ছোট ভাইদের সাথে চলে আসছি। তো এখন আমি আস্তে আস্তে যাচ্ছি এদিকে। এখানে দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু খাল আছে। তো আপনারা অনেকে অবাক হচ্ছেন যে এগুলো কি, আসলে একটু চলেন আমি দেখাই এগুলো কি। এখানে খাল দেখতে পাচ্ছেন, এই খালগুলোতে গোবর দিয়ে রাখা হয়েছে। এই খালগুলোতে কুমড়া আবাদ করা হবে, এই জন্য অনেক খাল এখানে দেখতে পাচ্ছেন। অনেক দূর থেকে অনেকগুলো খাল এখানে কাজ করতেছে প্রায় অনেকজনেই। তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এদিকে। এখানে দেখতে পাচ্ছেন কাঁসার, যেটা ভাঙার সম্ভাবনা বেশি, তো এই জন্য আমরা তো একটু সাইড দিয়ে যাচ্ছি। আজকের আকাশের ভিউটা বেশ দারুণ ভালোই ছিল। তো এখানে আমরা আসে একটা প্রথম নৌকা দেখতে পেলাম। নৌকাগুলো ছোট, এখানে আমরা পরে জানতে পারছিলাম যে এখানে বড় নৌকা না, ছোট নৌকার খেলা হচ্ছে। তো এখানে আমরা নৌকাগুলো দেখতেছিলাম, আস্তে আস্তে যাচ্ছিলাম আর নৌকাগুলো দেখছিলাম। চলুন ওই মাথা যাওয়া যাক।
দেখতে দেখতে আমরা চলে আসলাম। ওইখানে এসে দেখতে পাচ্ছি অনেক দর্শক। এই নৌকাবাইজ গ্রামের মানুষের অনেক জনপ্রিয়। যদিও এই খেলায় সবাই অংশগ্রহণ করতে পারে না, এখানে স্টুডেন্টরা খুব কমই থাকে। এখানে সিনিয়র ভাই ব্রাদার, বাপ চাচারা বেশিরভাগ এগুলোতে থাকে। তবুও খেলাটা অনেক ভালোই লাগে। তো দেখতে দেখতে আমি আর বন্ধু দেখা পেলাম। বন্ধু ক্যামেরা দেখে অনেক ভিড় নিতেছিল। তো আমরা একটু ভিতরে যাব। ভাই অনেক মানুষ হয়েছে শুধু নৌকা খেলা দেখার জন্য। যদিও বা জায়গাটায় কোনো যানবাহন আসার কোনো ওয়ে ছিল না, তবু অনেক মানুষ হয়েছে। যদি যানবাহন আসার কোনো ওয়ে থাকতো তাহলে আরো মানুষ আরো বেশি হতো। তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার এলাকার চাচা ভাই ব্রাদার সবাই নৌকা ওঠার জন্য রেডি হচ্ছে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। খেলা দেখতে দেখতে অনেকটাই বোরিং হয়ে গেছি, তাই এখন জালমুড়ি প্রায় খাওয়াই শেষ। তো আমাদের ভিডিও করার কথা মনেই ছিল না। নৌকা খেলায় কার কি ভালো লাগে এটা আমি জানি না, তবে আমার কাছে নৌকা খেলার গানগুলো অনেক ভালো লাগে। তো আমরা শুধুই ফাঁকা সিটেই দেখছিলাম, কিন্তু অরিজিনাল সিট যেটা আর কি কমিটির পক্ষ থেকে দেওয়া হয়, এই সিটটা আমরা দেখতে পাচ্ছিলাম না। তো তাই আমরা সবাই চলে আসলাম অন্য সাইডে। তো সাইডে আসার পর দেখতে পাচ্ছি আমার বন্ধু টিকটক করছে, যাকে আর কি বাংলা ভাষায় প্রতিবন্ধী বলা হয়। টিকটকারদের মানুষ কেন প্রতিবন্ধী বলে সেটা আমি আজ বুঝতে পারলাম। তো সে একটা ভিডিও করতেছে, যেটা ভিডিও হচ্ছে সর্বোচ্চ 8 থেকে 9 সেকেন্ড, কিন্তু সে ভিডিওটা করতে তার আধা ঘন্টার উপরে লেগেছে। কারণ সে একবার বললে এটা ভুল হয়, আর একবার বললে অন্যটা ভুল হয়। তো শেষমেশ ক্যামেরাম্যান ভিডিও করা বাদ দিয়ে অন্য সাইডে চলে যায়, কিন্তু সে বারবার বলতেছিল যে এইবারে শেষ, এই জন্য সে আবার ভিডিও করা শুরু করে। কখনো হাত দিবেন না, বন্ধুত্বের মাঝে কখনো রাজনীতি চলে না। ধন্যবাদ। ভিডিও করতে করতে এদিকে মাইকে বলতেছে যে নৌকা ছাড়ছে। তো নৌকা সিট যদি ছাড়ছে তাই আমরা দূরে দূরে চলে যাচ্ছি, কিন্তু এখানে আসে দেখি কোনো নৌকা নেই। তো আমরা ভিডিও করছিলাম, ভিডিওর মাধ্যমে জুম করে দেখতেছিলাম, কিন্তু তাও নৌকা দেখা যাচ্ছে না। পরে বুঝতে পারলাম যে তারা মিথ্যে কথা বল। তো নৌকা ছেড়ে দিচ্ছে, নৌকা সিট আসতেছে, কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না, কারণ ওই জায়গাটা একটু ভাঁজ, এই জন্য আর কি দেখা যাচ্ছে না। যতক্ষণ নৌকা দেখা যাচ্ছে না ততক্ষণে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নৌকার সিট আসতেছে, কিন্তু একটা নৌকা দেখা যাচ্ছে, অন্যটা এখনো দেখা যাচ্ছে না। তো উপভোগ করুন আপনারা খেলাটি।
খেলা শেষ, এখন আমরা বাসার দিকে রওনা হইলাম। তো সবাই ভিডিও করতে করতে যাচ্ছিল, অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। বাইরে ভাই, আমি যে সাইড দিয়ে আসলাম এখন অন্য সাইড দিয়ে যাইতে হবে। তো এই জন্য আমরা এই সাইড দিয়ে আসলাম। এসে দেখি এখানে একটা টার দেওয়া হয়েছে, যে টারের মধ্যে অসংখ্য মানুষ উঠছে। তো জানি না টারটি ভালো আছে কিনা। তো সবার যাওয়া শেষ হোক, তারপর আমি যাচ্ছি। অবশেষে আমি টার থেকে নেমে আসলাম, এখন বাসায় যেতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।